বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। হোয়াইট হাউস, আমেরিকার যে রাজধানী ওয়াশিংটনের যে প্রেসিডেন্টের দপ্তর বা ঘর বলা যায়, সেখান থেকে ডোনাল্ড ট্রাম্পের একটা যে টুইটকে তিনি করেছেন তাকে উল্লেখ করে একটা ছোট্ট হচ্ছে কি যে মেসেজ লিখেছে। সেই মেসেজটা লিখেছে, আমি আপনাদেরকে বলছি কী লিখেছে, তারপর আমি পুরোটা মিস্টার ট্রাম্পের টুইটটাও বলবো এবং অন্যটাও বলবো। সেটা হচ্ছে, অল দোজ কান্ট্রিজ দ্যাট কান্ট গেট জেট ফুয়েল বিকজ অফ দ্য স্ট্রেট অফ হরমুজ, লাইক দ্য ইউনাইটেড কিংডম, হুইচ রিফিউজ টু গেট ইনভলভড ইন দ্য decapitation of Iran, I have suggestion for you, প্রেসিডেন্ট ডোনাল্ড ডে ট্রাম্প। অর্থাৎ ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ডকে বলেছেন যে তারা তো এই স্ট্রেট অফ হরমুজকে যে ব্লক করে গেছে, সেটাকে খুলে দিয়ে যে সেখান থেকে জাহাজ যাতায়াত করবে, তার জন্য তারা তো এই যে যুদ্ধের মধ্যে ইনভলভ হয়নি। তো তাদের জন্য আমার একটা সাজেশন আছে, সেই সাজেশনটা হচ্ছে যে তারা ফলো করতে পারে। এটা হোয়াইট হাউস এইটুকু লিখে ছেড়ে দিয়েছে, রাষ্ট্রে লিখে দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। কিন্তু তারপর আমি এবারে যে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা টুইটটা করছেন তার ট্রুথ সোশ্যালে, তার একটা নিজস্ব সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে ট্রুথ বলে, সেখানে যেটা করছেন সেটা আবার এক্সে দেওয়া হয়েছে। সেখানে তিনি যেটা লিখছেন সেটা আমি বলছি, অল দোজ কান্ট্রিজ দ্যাট কান্ট গেট জেট ফুয়েল বিকজ অফ স্ট্রেট অফ হরমুজ, লাইক ইউনাইটেড কিংডম, হুইচ রিফিউজ টু গেট ইনভলভড ইন দ্য decapitation of Iran, I have suggestions for you। আগে যেটা বললাম সেই কথা এখানে পুনরায় লেখা আছে, সেটাই উল্লেখ করে হোয়াইট হাউস লিখেছে যে যারা তেল পাচ্ছে না এখন স্ট্রেট অফ হরমুজ বন্ধ হওয়ার জন্য, তার মধ্যে ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ড আছে, তো তাদের জন্য আমার সাজেশন আছে। সাজেশনগুলো কী কী? সাজেশন নাম্বার 1, বাই ফ্রম দ্য US উই হ্যাভ প্লেন্টি, যে আমাদের কাছ থেকে কেন, আমাদের কাছে পর্যাপ্ত তেল আছে। নাম্বার 2 সাজেশন, বিল্ড আপ সাম ডিলেড কারেজ, গো টু দ্য স্ট্রেট অ্যান্ড জাস্ট টেক ইট, অথবা কিছু দেরিতে হলেও কিছু সাহস দেখাও, সোজা যাও স্ট্রেট অফ হরমুজে এবং যে সেটা তোমরা দখল করো। ইউ হ্যাভ টু স্টার্ট লার্নিং হাউ টু ফাইট ফর ইয়ারসেলফ, তোমাদেরকে শিখতে হবে যে তোমাদের নিজেদের জন্য কিভাবে নিজেদেরকে লড়াই করতে হয়, নিজেদের স্বার্থে। জাস্ট লাইক ইউ ওয়ারেন্ট দেয়ার ফর আস, যেমন আমাদের জন্য তোমরা সেখানে নেই, কিন্তু নিজেদের জন্য কীভাবে লড়াই করতে হবে সেটা তোমরা শেখার দরকার এখান থেকেই, যে নিজেদের জন্য প্রয়োজনে কীভাবে লড়াইটা করতে হয়। ইরান হ্যাজ বিন এসেন্সিয়ালি ডিসিমেটেড, অবশ্যই ইরানকে আমরা মাটির সঙ্গে মিলিয়ে দেবো। ডিসিমেটেড মানে মোটামুটি প্রায় শেষ করে দেবো। দি হার্ড পার্ট ইজ ডান, মেন কাজটা হয়ে গেছে। গো গেট ইউর ওন অয়েল প্রেসিডেন্ট, যে ডিজেটি, অর্থাৎ যাও যে তোমার তেলটা নাও। এটা প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প এটা তিনি টুইটটা করেছেন। এখন এইটা করার পরে তো বুঝতে পারছেন প্রচুর তার এগেনস্টে কমেন্টও এসেছে, যেমন কেউ অনেকে সমালোচনাও করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপিয়ানসদিকে একটা শিক্ষা দিচ্ছে, একটা ভ্যালুয়েবল লেসেন্স দিচ্ছে জিও পলিটিক্স এবং সার্ভাইভেলের ব্যাপারে, যে তোমরা যদি সার্ভাইভ না করতে চাও তাহলে এই রকমই হবে আর কি। যেমন 32 দিনে যুদ্ধ পড়ে গেল কেউ বলছে যে, কিন্তু তিনি বারবার বলেছেন যে আমাদের নেটোর হেল্প দরকার, আমরা নেটোর হেল্প পাচ্ছি না, উই নো লঙ্গার নিড নেটো হেল্প। কখনো বলছেন আমাদের হেল্পের দরকার নাই, উই নেভার নিডেড নেটো হেল্প, কখনো বলছেন উই নিড জাপান, অস্ট্রেলিয়া, কোরিয়া হেল্প, এদের সাহায্য হলে চলবে। দে আর নট হেল্পিং আইদার, উই আর মোস্ট পাওয়ারফুল কান্ট্রি, উই ডোন্ট নিড এনি ওয়ানস হেল্প। NATO is a paper tiger without USA. The USA needs nothing from NATO, we will never forget. Build up some delayed courage to go to Strait of Hormuz. এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আর কি। অর্থাৎ ন্যাটো সাহায্য চায়, ন্যাটো সাহায্য চায়নি, কারো সাহায্য চাই, জাপান, অস্ট্রেলিয়া, কোরিয়া সাহায্য করবে। এইভাবে তিনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন, কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে তার যে একটা পরিষ্কার বক্তব্য, যেহেতু ন্যাটো এই যুদ্ধে সাহায্য করে না, ফলে তিনি ভবিষ্যতে ন্যাটোর সঙ্গে আর সম্পর্ক রাখবেন না, এবং তিনি এটা প্রায় বলেই দিয়েছেন। এবং এটাও পরিষ্কার বলেছেন ন্যাটো একটা পেপার টাইগার, অর্থাৎ কাগুজে বাঘ, এদের কোনো শক্তি নাই এবং আমেরিকা ছাড়া ন্যাটোর কোনো মূল্যও নাই। এটা হচ্ছে
তার বক্তব্য। তো এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে ইউরোপিয়ান ইউনিয়নকে তিনি খুব কষেছেন। তার মধ্যে যেগুলো যার মধ্যে তিনি সবচেয়ে বেশি দোষারোপ করছেন, তার মধ্যে সেটা হচ্ছে ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন হচ্ছে ফ্রান্সের, ইউকের কির স্টারমার, কানাডা মার্ক কার্নি, এবং অস্ট্রেলিয়াও একটু এড়িয়ে গেছে, অ্যান্টনি আলবানিস সেও এড়িয়ে গেছে। এই চারজনের উপর তিনি একেবারে খড়গস্ত। এবং এটাই শুধু নয়, তারপরেও অন্যান্য দেশেও এই যুদ্ধে নিজেদেরকে অপহরণ করে রেখেছে। তো ফলে যখন স্ট্রেট অফ হরমুজ তারা হচ্ছে কি যে দখল করে নেবে ডোনাল্ড ট্রাম্প, তখন কিন্তু এখান থেকে এইসব দেশে তেল সহজে সে যেতেও দেবে না। এক নম্বর, আর যেতে গেলেই যেমনভাবে লেভি চার্জ করেছে ইরান, সেরকম একটা লেভি চার্জ করবে। এবং আগামী দিনে ইউরোপিয়ান ইউনিয়ন এবং কানাডা অস্ট্রেলিয়ার সঙ্গে সম্ভবত আমেরিকার সম্পর্কটা খুবই তলানিতে পৌঁছবে। এবং এই পোস্ট ওয়ার পরিস্থিতিটা কী হয় সেটা দেখার জন্য সবাই অপেক্ষা করে বসে আছে। আবার যদি নতুন যে আপডেটগুলো আসবো সেগুলো আমি আপনাদের জানাবো। ধন্যবাদ।